আসসালামু আলাইকুম। আমি কানিজ, সবাইকে স্বাগতম কানিজ ক্যাফেতে। আশা করি সবাই ভালো আছেন। সামনে রোজা আর ঈদ। মিষ্টিমুখ ছাড়া কি ঈদ জমে? তাই আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার এবং শাহী স্বাদের গাজরের পায়েস। ইফতার বা ঈদ ডেজার্ট হিসেবে এই পায়েসটি হবে একদমই পারফেক্ট চয়েস। খুবই সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এই ক্রিমি ও ঘন টেক্সচারের গাজরের শাহী পায়েস তৈরি করবেন চলুন দেখে নিই। পায়েস তৈরির জন্য এখানে প্রায় 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলো খুব ভালো করে ধুয়ে পিলারের সাহায্যে স্কিনটা ফেলে দিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে এগুলো পাতলা ঝুরি করে নিচ্ছি। তো সবগুলো গাজর ঝুরি করা হয়েছে আর এগুলো দিয়ে এখন পায়েস তৈরি করে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি হালকা গরম হলে এর মধ্যে দিচ্ছি 4টে ছোটো এলাচ ও 3 টেবিল চামচ কাঠবাদাম কুচি। কাঠবাদামের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 30 সেকেন্ড এই বাদাম কুচিগুলো ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশগুলো ফুলে উঠলে এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে ঘিয়ের মধ্যে এই গাজরগুলো ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে গাজরের কাঁচা স্মেল দূর হয়ে যায়। আর তাছাড়া গাজরের ভিতরে যে আর্দ্রতা বা পানসে ভাব আছে সেটাও চলে যায়। তো প্রায় 7-8 মিনিটের মতো আমি গাজরগুলো ভেজে নিয়েছি। এগুলো দেখতে অনেকটা সেমাইয়ের মতো মনে হচ্ছে। তো এখন এই গাজরগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় অপর একটি প্যানে 2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা আরেকটু ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। দুধ হালকা গরম থাকা অবস্থাতেই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে। এখন এর মধ্যে থেকে আধা কাপ দুধ তুলে রাখছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার দুধে বলক আসার জন্য অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছেন দুধে বলক এসে গেছে। আরও 2 মিনিটের মতো এই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন এই দুধের মধ্যে গাজরগুলোকে সিদ্ধ করে নেব। আমি পায়েসে এখনও চিনি দেইনি, তো এই পর্যায়ে চিনিটা দিয়ে দিব। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। তবে চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার ফলে পায়েসটা একটু পাতলা মনে হচ্ছে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে পায়েসটা আরেকটু ঘন করে নিচ্ছি। তো আরও 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পায়েসটা হালকা ঘন হয়ে এসেছে। চাইলে এই পর্যায়ে সার্ভ করতে পারেন, তবে আমি আরেকটু ঘন এবং ক্রিমি খেতে পছন্দ করি। তো শুরুতেই যে আধা কাপ দুধ রেখেছিলাম এর মধ্যে এখন 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এর ভিতর যেন চালের গুঁড়ো দলা পেকে না থাকে। এবারে দুধ ও চালের গুঁড়োর মিশ্রণটা পায়েসে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মূলত এই চালের গুঁড়োটাই পায়েসের মধ্যে ঘনত্ব তৈরি করবে এবং একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। এখন একটি চামচ দিয়ে গোটা এলাচ গুঁড়ো তুলে নিচ্ছি। আপনারা এই রান্নায় গোটা এলাচের পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন। টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। যারা ডেজার্ট আইটেমে লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। পায়েসটা মোটামুটি ঘন হয়েছে, এটিকে আরও একটু ঘন করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটি পায়েসের মধ্যে শাহী ফ্লেভার নিয়ে আসবে। এই ধরনের পায়েস জাতীয় খাবারগুলোতে ঘি দিলে স্বাদ ও ঘ্রাণ এক্সট্রিম লেভেলে পৌঁছায়, তাই আমি রান্নার শেষের দিকে ঘি দেই। তবে আপনারা ঘির ফ্লেভার পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তো পায়েস তৈরি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে এটি আরও একটু জমে যাবে। দেখুন কতটা সুন্দর ও ক্রিমি হয়েছে। পরিবেশনের আগে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। আমার কাছে পায়েস ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন উপরে কিছু বাদাম কুচি ও কিশমিশ দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।